স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে যদি কোনো ডাটা ডুপ্লিকেট থাকে সেটাকে কিভাবে আইডেন্টিফাই করলে সেটাকে রিমুভ করে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি অটোমেটিক একটা টেবিল এখানে বানিয়ে রেখেছি। এখান থেকে যদি আপনি একটু খেয়াল করেন দেখতে পাবেন নেম, ডিস্ট্রিক্ট অ্যান্ড ইমেল দেওয়া আছে। আর আমি এখানে যেটাকে ডাবল করেছি সেটা হচ্ছে এই যে ফরিদ কুমিল্লা আর ফরিদ কুমিল্লা, এইটাকে আমি ডাবল করেছি। এখন এইটাকে যখন আমি ডাবল করলাম তখন আমি চাচ্ছি এই যে এটাকে সিলেক্ট করে বের করতে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমত আমরা এই পুরো টেবিলটাকে এরিয়াটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব হচ্ছে ডাটাতে আসার পর এখন দেখুন এইখানে কিন্তু প্রথমে যেটা আছে গেট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে আছে কানেকশনস, শর্ট অ্যান্ড ফিল্টার্স, এরপরে আছে ডাটা টুল। এখন এই ডাটা টুলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন রিমুভ ডুপ্লিকেটস। এখন এই রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করে আমরা একটা যেই ডায়লগ বক্সটা দেখতে পাচ্ছি, এখন এখান থেকে একটু বোঝার ব্যাপার আছে। এই যে কলামগুলো দেখুন, কলামগুলো কিন্তু আমাদের এখানে যেই কলামের হেডিংগুলো দেওয়া আছে ও কিন্তু সেগুলোকে রিড করে ফেলেছে। নেম আছে, ডিস্ট্রিক্ট আছে, ইমেল আছে। এখন এখান থেকে এই টিক মার্কস দেওয়া যেগুলা ও সেগুলো থেকে উঠাবে, আর টিক মার্ক যদি না দেওয়া থাকে তাহলে ও সেগুলো থেকে কিন্তু ওগুলা বের করতে পারবে না। তো আমরা চাচ্ছি যে আমাদের এই পুরা টেবিলটা আছে, পুরা ফিল্ড যেটা আছে এটা সম্পূর্ণটাই ক্লিয়ার করতে, এই কারণে আমরা সবগুলাকে টিকমার্ক দিয়ে রাখলাম। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর অপরদিকে দেখুন এখানে একটা কথা লেখা আছে মাই ডাটা হ্যাজ হেডার্স। এখন এখানে তো আমাদের এই হেডার্সের নামগুলো দেওয়া আছে, নেম, ডিস্ট্রিক্ট অ্যান্ড ইমেল। যখন এটা টিকমার্ক দেওয়া থাকছে তখন কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি। ঠিক তেমনিভাবে যখন টিকমার্ক দেওয়া থাকবে না তখন কিন্তু আমরা এটাকে দেখতে পারবো না। আমাদের কিন্তু এটা চলে যাবে যে বি, সি, ডিতে চলে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওইটা নামটা রিয়েল যে নামটা ছিল সেটা কিন্তু পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব? আমরা এটাকে টিকমার্ক দিয়ে রাখবো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ও আমাদের যেই ডেটা হেডারটা আছে সেটাও দেখাবে। তো এটা করার পর এখন আমরা চলে যাব ওকে। এই যে দেখুন, one duplicates values found and remove, 4 unique values remain। তো দেখুন আমাদের এখানে কিন্তু ফরিদ কিন্তু দুইটা ছিল, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি ফরিদ একদম অলমোস্ট একটাই আছে, তাই না? তার মানে ফরিদ আমাদের আর একটা যেটা ছিল সেটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা যখন বড় কোনো স্প্রেডশিট নিয়ে কাজ করব তখন এইভাবে খুঁজে বের না করে আমরা ডুপ্লিকেটের মাধ্যমে সেটা করতে পারি। সেটার জন্য তাহলে কোথায় যেতে হবে? প্রথমে আমরা সিলেক্ট করব এরিয়াটা, সিলেক্ট করার পর চলে যাব ডাটা থেকে রিমুভ ডুপ্লিকেটস, এখান থেকে এটাকে ক্লিক করে তারপরে আমরা ওকে দিয়ে ওটাকে বের করে ডিলিট করে ফেলতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।